ক্লাস 9 আজকের ক্লাসে তোমাদের একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামন্ত্রিকের ধর্ম। তা সামন্ত্রিকের সম্বন্ধে তোমাদের আগের ক্লাসে তোমরা আলোচনা করেছো বা আগেও ক্লাসগুলোতেও আলোচনা করা হয়েছে যে সামন্ত্রিক কী, সামন্ত্রিক কাকে বলবো বা সামন্ত্রিকের বৈশিষ্ট্য সেটা তোমাদের আইডিয়া আছে। আজকে সেই যে বৈশিষ্ট্যগুলো পড়েছি সামন্ত্রিকের, যে সামন্ত্রিক কী বৈশিষ্ট্য ছিল, যে সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, সামন্ত্রিকের কর্ণ সামন্ত্রিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, বিপরীত কোণগুলো সমান, কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই সমস্ত বিষয়গুলো আমরা এই সামন্ত্রিকের ধর্মে পাবো, আমরা আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব যে সামন্ত্রিকের কর্ণ সামন্ত্রিককে দুটো ত্রিভুজে বিভক্ত করে, সেই ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ হবে। আর দুটো ত্রিভুজ কখন কখন সর্বসম হয় তোমরা জানো, যে যদি ত্রিভুজ দুটো কোণ একটা বাহু যদি সমান হয় তাহলে সর্বসম হয়, তিনটে বাহু যদি সমান হয় তাহলে সর্বসম হয়, দুটি বাহু একটি কোণ যদি ত্রিভুজ দুটো সমান হয় তাহলে তারা সর্বসম হয়। এই তিনটে কন্ডিশন ছিল। এই তিনটে কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন যদি মানে তখনই আমরা বলেছি যে ত্রিভুজ দুটো সর্বসম, সেই জিনিসগুলো লাগবে। তাহলে উপপাদ্যটা হচ্ছে যে সামন্ত্রিকের কর্ণ সামন্ত্রিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। উপপাদ্যটা কি প্রমাণ করে যে কোনো সামন্ত্রিকের কর্ণ সামন্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত কোনো সামন্ত্রিকের কর্ণ সামন্ত্রিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এটা প্রমাণ করতে হবে আমাদের। তাহলে যদি একটা সামন্ত্রিক হয়, সামন্ত্রিকের বৈশিষ্ট্য আমরা কি জানি, যে সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আমরা যে কোনো একটা কর্ণ, এই যে একটা কর্ণ আমরা নাম দিচ্ছি সামন্ত্রিকটা এ বি সি ডি, ABCD একটা সামন্তরিক। তার একটা কর্ণ কিছু, যে কোনো একটা কর্ণ হচ্ছে এসি, যে কোনো একটা কর্ণ এসি, ওই এসি কর্ণটা দেখো সামন্ত্রিকটিকে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে। কি একটা ত্রিভুজ ADC আর একটা ত্রিভুজ ABC। প্রমাণ করতে হবে ওই ত্রিভুজ দুটো সর্বসম। আমাদের যে উপপাদ্য অনুসারে যেটা প্রমাণ করতে হবে যে ওই ত্রিভুজ দুটো তৈরি হয়েছে এসি কর্ণ অঙ্কন করার পর ওই ত্রিভুজ দুটো সর্বসম হবে। ওকে, জিনিসটা আমরা একটু লিখে নিই, যেটা আমাদের বলা থাকে বিশেষ নির্বাচন কি, যে জিনিসটা বলেছে সেটাই আমরা নিজের ভাষায় লেখা, যে ছবিটা এঁকেছে তার সম্বন্ধে একটু বলা। সম্বন্ধে একটু পরিষ্কার করে আঁকছি।
এ বি সি ডি। তাহলে মনে করি বা ধরি এ বি সি ডি একটি সামান্তরিক, যার এসি কর্ণ, যে কোনো কর্ণ এসি কর্ণ সামান্তরিকটিকে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসিতে বিভক্ত করেছে। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ এবিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, এইটুকু হলো যা দিয়েছে আমাদের, যা ভাষা বলেছে এখানে, যে সামান্তরিকের কর্ণ, একটা কর্ণ যে কোনো একটা কর্ণ নিচে এসি, যে ত্রিভুজ দুটো বিভক্ত করেছে, দুটো ত্রিভুজের দৈর্ঘ্য বিভক্ত করেছে, যে ত্রিভুজ দুটোকে আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুটো সর্বসম। ওকে, প্রমাণ। দেখো সামান্তরিকের যে ধর্ম আমরা জানি, যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে দেখো ত্রিভুজ এডিসি এর এডি বাহু সমান সমান বিসি বাহু, আবার কারণ কি এডি সমান সমান বিসি, ত্রিভুজ এবি এর বিসির সঙ্গে সমান। তার কারণ কি, যে এডি বাহু আর বিসি বাহু একই সামান্তরিকে দুটো বিপরীত বাহু, তাহলে এরা পরস্পর সমান ও সমান্তরাল হয়। আবার দেখো ডিসি সমান সমান এবি, আমরা সমান দিয়েও না নিয়ে আমরা সমান্তরাল বিষয়টাই নিয়ে, যে সামান্তরিক বিরোধী বাহু পরস্পর সমান্তরাল, সেটা নিয়ে প্রমাণ করব। প্রমাণে লিখি আমরা সামান্তরিকের, দেখো এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি এবং এইটা সমান্তরাল এইটা,
এসি সেখানে ছেদক, এসি ভেদক বা ছেদক, ভেদক এটা সামান্তরিকের, যেহেতু এবিসিডি একটা সামান্তরিক, যেহেতু এ বি সি ডি সামান্তরিক, সামান্তরিক, তাহলে যেটা একটা সমান্তরাল আর যদি এসি যদি ছেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কীরকম কোণ হবে পরস্পর? কীরকম কোণ হবে? একান্তর কোণ হবে। এটা যদি আমরা উপরের ছবিটা আমরা মুছে, লেখাটা মুছে দিচ্ছি, এই এডি আর এই বিসি, দেখে এরকম এসি গেছে, এটা ডি, এটা এ, এইটা সি, এইটা বি। সামান্তরিকে যেহেতু এইটা সমান্তরাল, এইটা যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে এটা চলে যাবে এই কোণটার এই কোণটা কী হয়, যদি এইটা সমান্তরাল এটা, অর্থাৎ এডি সমান্তরাল বিসি, তাহলে নিশ্চয়ই এই কোণটার এই কোণটা কী কোণ হবে? পরস্পর সমান হবে, একান্তর কোণ। তাহলে এখান থেকে লিখতে পারবো, যেহেতু দিয়ে লিখবে, অতএব কোণ এ সি বি, এ সি বি সমান সমান একান্তর কোণ, একান্তর কোণ একান্তর কোণ ডি এ সি, এই কোণটা ডি এ সি, অর্থাৎ এইখানে ডি এ সি কোণ, এই কোণটা, আর কোণ এ সি বি কোণ বা বি সি এ কোণ, এরা একান্তর কোণ হলো। এটা থাক, এটা 1 নম্বর কন্ডিশন। ওপরেগুলো আমরা মুছবো। ছবিটা আমাদের থাক ওইটাই। ছবিটি একটু ওই উপর সাইডে লিখব। এ বি সি ডি এসি কোণ, আবার দেখো যে সামান্তরিকের এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল, আবার যেহেতু আবার 2 নম্বর, আবার যেহেতু এ বি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক, এসি উহাদের ছেদক বা ভেদক, কারণ কি? সামান্তরিকের বিপরীত বাহু, যেহেতু এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহু, তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা পরস্পর কীরকম কোণ হবে? একান্তর কোণ, সমান্তরাল,
যোগ করে দেয় এরকম। তাহলে এইটা হচ্ছে আমাদের এ, এইটা বি, এইটা সি, এইটা আমাদের ডি। সামান্তরিকের আমরা জানি এইটা সমান সমান এটা কি কোণ হয়? একান্তর কোণ হয়। তাহলে ওখান থেকে লিখে দেবো কোণ বিএসি সমান সমান একান্তর কোণ ডিসিএ, ডিসিএ, এটা 2 নম্বর। এবার দেখো দুটো ত্রিভুজ এখন বা এক্ষণে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি এদের কোণ ডিএসি, ডিএসি সমান সমান কোণ এসিবি। এক নম্বর থেকে পাচ্ছি, ফ্রম 1 নম্বর, 1 নম্বর থেকে পাই। আবার দেখো কোণ ডিসিএ কোণ বিএসি, বিএসি সমান, এটা 2 নম্বর থেকে পাই, প্রমাণ করেছি। এটা মুছে দিচ্ছি। এবং এই ত্রিভুজ দুটোর এসি আবার সাধারণ বাহু এবং এসি উহাদের বা ওদের সাধারণ বাহু। তাহলে দুটো ত্রিভুজের যাদের দুটো কোণ সমান হলো আর একটা বাহু সমান হলো, তাহলে ত্রিভুজ দুটো কীরকম ত্রিভুজ? ত্রিভুজ দুটো কীরকম ত্রিভুজ হবে? সর্বসম ত্রিভুজ। তাহলে অতএব ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ এবিসি। এইখানে ব্র্যাকেট দিয়ে তোমরা লিখতে পারো কি কি কি? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড, কোণ, কোণ বাহু। তাহলে দুটো ত্রিভুজের দুটো কোণ সমান হলো আর একটা বাহু সমান হলো। এখান থেকে আরেক, যেহেতু দুটো ত্রিভুজের এদের সর্বসম প্রমাণ হয়ে গেল, এখান থেকে আমরা কতগুলো রেজাল্টও এই পর্যন্ত যদি যদি শুধু এইটুকু বলা থাকে যে প্রমাণ করো, যে যদি প্রশ্নটা থাকে যে প্রমাণ করো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো, সামান্তরিকের কর্ণ সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তাহলে এই পর্যন্তই শেষ, প্রমাণিত। কিছু রেজাল্ট নিয়ে একটু আলোচনা করব। এই পর্যন্তই। যদি শুধু বলা থাকে যে প্রমাণ করো যে, যদি শুধু বলা থাকে, প্রশ্ন থাকে যে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণ সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের প্রমাণটা শেষ। যদি আরও কিছু থাকে, যদি বলা থাকে যে সামান্তরিক, তার সঙ্গে এর সঙ্গেই প্রমাণগুলো প্রথমে বলা থাকলো যে সামান্তরিকের প্রমাণ করে যে সামান্তরিক কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এবং তারপরে যদি আরও বলা থাকে যে বিপরীত কোণগুলো সমান বা বিপরীত বাহুগুলো সমান, তাহলে এখান থেকে আমরা বাকি রেজাল্টগুলো আমরা প্রমাণ করতে পারবো। যেহেতু দেখো আমরা এখানে দুটো সর্বসম ত্রিভুজও আমরা প্রমাণ করে দিয়েছি,
কতগুলো রেজাল্ট আমরা এখান থেকে নিতে পারবো। যেহেতু দেখো আমরা ত্রিভুজ 1 নম্বর রেজাল্ট আমরা প্রমাণ করতে পারবো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো যে সমান হয়, আমরা সমান্তরাল দিয়ে প্রমাণটা করেছি উপপাদ্যটা। বা রেজাল্টগুলোকে কি, যেহেতু আমরা ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ADC, এখানে 1 নম্বর রেজাল্ট পাবো কি এদের সর্বসম ত্রিভুজ বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ AD সমান সমান BC। সর্বসম ত্রিভুজের সর্বসম ত্রিভুজের বিপরীত বাহু, অনুরূপ বাহু, সর্ব ত্রিভুজের অনুরূপ বাহু। এটাও ঠিক একই রকম, AB সমান সমান DC, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। কিন্তু দেখো এই দুটো কি, AD BC AB DC, এই AD BC AB DC এগুলো সামুদ্রিকের বিপরীত বাহু। AD এর বিপরীত বাহু BC, আবার AB এর বিপরীত বাহু DC। তাহলে এটাও আমরা বলতে পারি যে সামুদ্রিকের এই দুটো রেজাল্ট থেকে বলতে পারবো যে সামন্তরিকের লাস্ট রেজাল্ট হলো অতএব সামন্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। এটা আমাদের বৈশিষ্ট্য, সামন্তরিকের বৈশিষ্ট্যের মধ্যে ছিল যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল আমরা ধরেছি, আর বিপরীতটা আমরা প্রমাণ করে দিলাম যে বিপরীত বাহুগুলো সমান আমরা দেখালাম। একই রকমভাবে আমরা কোণগুলো দেখাতে পারবো, এই কোণ সঙ্গে এই কোণ সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। 2 নম্বর রেজাল্ট আমরা আসছি, যে কোণ ADC কোণ ABC কেন, যেহেতু সর্বসম প্রমাণ করে দিয়েছি আমরা, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ থেকে পাচ্ছি। আবার দেখো আমরা একবার প্রমাণ করেছি যে এই কোণের সঙ্গে এই কোণটা সমান। 1 নম্বর আর 2 নম্বর রেজাল্ট যেখানে পেয়েছিলাম, যদি আমরা যোগ করে দিই 1 আর 2 ওখানে যেখানে প্রমাণ করেছি, অর্থাৎ কোণ ACD প্লাস কোণ BCA বা ACB সমান সমান BAC প্লাস কোণ BAC, এই কোণটা সমান
ডিএসি, ডিএসি 1 আর 2 যেখানে প্রমাণ করেছি দেখবে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যেখানে লেখা ছিল সেই দুটো যোগ করে দিয়েছি জাস্ট। তাহলে এখান থেকে লিখে দিতে পারবো কি, এখান থেকে রেজাল্ট এটা লিখতে পারবো কোণ এবিসি বিএসি, কোণ বিএসি সমান সমান কোণ বিসিডি। এই দুটো রেজাল্ট, এই রেজাল্ট আর এই রেজাল্ট দুটো থেকে কি লিখতে পারবো, যে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। অতএব বলে আমরা লিখতে পারবো অতএব, অতএব সামান্তরিকের 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 এই রেজাল্ট আর এই রেজাল্টটা থেকে লিখতে পারবো যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। দেখো আবার এই উপাদ্যের প্রথম যদি তোমাদের শুধু বলা থাকে যে যে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তাহলে যে পর্যন্ত করানো হয়েছে দেখো ত্রিভুজ, দুটো ত্রিভুজ সর্বসম যেখানে দেখানো হয়েছে ওখানেই শেষ। যদি আরও বলা থাকে সে সঙ্গে, যদি উপাদ্যে আরও কিছু বলা থাকে এবং দেখাও যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, তাহলে এই রেজাল্ট বলে যে অপশানগুলো করেছি 1 নম্বর রেজাল্ট আর 2 নম্বর রেজাল্ট যে দেখালাম লাস্টে, সেগুলো দেখাতে হবে। ওকে, এই রেজাল্টগুলো তোমাদের জেনে রাখতে হবে, বিভিন্ন অঙ্ক করতে গিয়ে লাগবে।